বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? মানুষ চেনা। হ্যাঁ বন্ধু, এত মানুষের ভিড়ে এটা বোঝা খুব মুশকিল যে কে আপনাকে সত্যিকারের ভালোবাসে আর কে আপনাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকাল মানুষ স্বার্থ ছাড়া এক পাও চলে না। এই স্বার্থপর দুনিয়াতে সবাই আজ স্বার্থের গোলাম। যেখানে স্বার্থ আছে মানুষ কেবল সেখানেই যাতায়াত করে, সেই সব মানুষের সাথে সম্পর্ক রাখে। আজকাল মানুষ দেখে সম্পর্ক হয় না, সম্পর্ক হয় তার স্ট্যাটাস দেখে, তার পরিস্থিতি দেখে। যদি আপনার অবস্থা ভালো হয় তাহলে আপনার বন্ধু বান্ধবের অভাব নেই, আত্মীয় স্বজনের অভাব নেই। কিন্তু যদি আপনার অবস্থা খারাপ হয়, বিশেষ করে আর্থিক অবস্থা যদি দুর্বল হয়, তাহলে আপনার বন্ধুও নেই আর আত্মীয় স্বজনও নেই। আর যদিও কিছু মানুষ লোক দেখা নিয়ে আপনার সাথে সম্পর্ক রাখে, তাও তারা কোথায় কোথায় আপনাকে এটা অনুভব করিয়ে দেবে যে তারা আপনার উপর দয়া করছে। আসলে আজকাল মানুষ তাদের সাথেই সম্পর্ক রাখে যাদের কাছ থেকে তারা কিছু সুবিধা পাবে। সোজা হিসাব, যাদের কাছ থেকে কিছু পাওয়ার নেই তাদের সাথে সম্পর্ক রেখেও কোনো লাভ নেই। শুধু ব্যবসা নয়, আজকাল সম্পর্ক করতে গেলেও লাভ লোকসানের হিসাব করা হয়। আপনার যদি অর্থ থাকে তাহলেই মানুষ আপনার সাথে সম্পর্ক রাখবে, কারণ তাতে তাদের লাভ আছে। সময়ে অসময়ে তারা আপনার থেকে টাকা পয়সা পাবে। আপনার যদি পাওয়ার বা ক্ষমতা থাকে তাহলেও মানুষ আপনার সাথে সম্পর্ক রাখবে, কারণ আপনার পাওয়ারকে কাজে লাগিয়ে তারা কিছু সুবিধা পাবে। কিন্তু আপনার কাছে যদি অর্থও না থাকে আর পাওয়ারও না থাকে তাহলে আপনার কেউ নেই। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কথা না হয় বাদই দিলাম, এমনকি মা বাবার ভালোবাসাও আজ অর্থের ওজনের উপর ভিত্তি করে ভাগ হয়ে যায়। যেই ছেলেমেয়ের অর্থ বেশি, মা বাবাও সেই ছেলেমেয়ের কদর বেশি করে। বড় মাছের পিসটা তার জন্যই তোলা থাকে। এমনকি সেই ছেলের যদি দোষও থাকে তাও তারা সেটাকে দেখে না দেখার ভান করে। ঠিক সেরকমই মা বাবার যদি অর্থ থাকে তবেই ছেলেমেয়েরা অসময়ে মা বাবাকে দেখে, কদর করে, সম্মান করে। না হলে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। যেই পুরুষের টাকা পয়সা আছে তার কপালে স্ত্রীর ভালোবাসা আছে, মান সম্মান আছে, না হলে তার কোনো সম্মান নেই। উল্টো দিকে যেই মেয়ের বাবার টাকা আছে, শ্বশুরবাড়িতে সেই মেয়েরই কদর আছে, সম্মান আছে। এক কথায় বললে যেই মানুষের অর্থ আছে সেই মানুষের সব আছে। তার সাথে সম্পর্ক করার জন্য মানুষ এক পা বাড়িয়ে আছে। যার অর্থ আছে সে যদি অপমানও করে দেয় তাহলে স্নান করার সাথে সাথে সেটা ধুয়ে যায়। কিন্তু যার অর্থ নেই সে যদি সামান্য জোরেও কথা বলে দেয় তাহলেও সেটা সহ্য করা যায় না। এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারণ নয়। এখানে মানুষের কোনো মূল্য নেই, মনুষ্যত্বের কোনো মূল্য নেই, ভালোবাসার কোনো মূল্য নেই, সততার কোনো দাম নেই। এখানে কেবল অর্থের মূল্য আছে, ক্ষমতার মূল্য আছে। তাই সম্পর্ক রাখতে চাইলে অর্থ কামান। অর্থ থাকলে বন্ধু বান্ধব থাকবে, অর্থ থাকলে আত্মীয় স্বজন থাকবে, না হলে কেউ আপনাকে মনে রাখবে না। কিন্তু তখন ভুল করে এটা ভেবে নেবেন না যে মানুষ আপনাকে ভালোবাসছে, আপনাকে সম্মান দিচ্ছে। সত্যিটা হলো তারা আপনার অর্থকে ভালোবাসছে, আপনার অর্থকে সম্মান করছে। এই ভালোবাসা ও সম্মানের ভ্যালিডিটি ততদিন যতদিন আপনার অর্থ থাকবে, যতদিন আপনার ক্ষমতা থাকবে। যেদিন আপনার অর্থ ফুরিয়ে যাবে সেদিন আপনি না পাবেন ভালোবাসা, না পাবেন সম্মান। আপনি অবাক হয়ে যাবেন এটা দেখে যে আশেপাশের মানুষগুলো কীরকম গিরগিটির মতো রং বদলে নেবে। অনেকে ভাবছেন আমার বন্ধুরা, না, এরা কোনোদিনই বদলাবে না। কিন্তু এটা হলো আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। এটা দেখা শুধু সময়ের অপেক্ষা। কোনোদিন যদি আপনার খারাপ সময় আসে সেদিন দেখতে পাবেন। তাই কখনো কখনো জীবনে খারাপ সময় আসারও দরকার আছে, কারণ খারাপ সময় এলে তবেই এদের আসল চেহারাটা বাইরে বেরিয়ে আসে। না হলে এদের চেনা খুব মুশকিল। এদের অ্যাক্টিং নেক্সট লেভেলের। এরা এত সুন্দর অভিনয় করবে আপনার মনে হবে তারা আপনাকে কত ভালোবাসে, আপনার জন্য সব করতে পারে। কেউ কেউ তো এমনও বলে
যে সে আপনার জন্য জীবনটাও দিয়ে দেবে। কিন্তু জীবন ছাড়ুন, অসময়ে শুধু 2-4 হাজার টাকা ধার খুঁজুন, দেখবেন তৎক্ষণাৎ তাদের বাহানা রেডি আছে। দিয়ে দিতাম, কিন্তু আমার এইখানে খরচ হয়ে গেল, কিংবা ওখানে দিতে হবে। এরপর আপনার আর কিছু বলার থাকবে না। আর যদি কেউ আপনাকে দিয়েও দেয়, কিছুদিন যেতে না যেতেই নানান বাহানা করে টাকাটা ফেরত চাইবে। আমার এটা হয়ে গেছে, আমি এই সমস্যায় ফেঁসে গেছি, খুব দরকার ভাই টাকাটার। এইভাবে কোনো না কোনোভাবে আপনাকে বলতে থাকবে। ভাববে আপনি বোধহয় টাকাটা দিতে পারবেন না বা দেবেন না। সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ টাকা নিয়ে সত্যিই দিতে চায় না, তাদের কথা আলাদা। কিন্তু যে কোনোদিন এরকম করেনি, তার ক্ষেত্রেও এটা করা কি ঠিক? বিশেষ করে যে আপনাকে অতীতে আপনার অসময়ে আপনাকে সাহায্য করেছিল। এটার দুটো কারণ হবে। এক, সে আপনার সাথে অভিনয় করেছিল, আপনি বুঝতে পারেননি, আর না হয় সে বদলে গেছে। হয়তো এটা মনে করেছে আপনি আর দাঁড়াতে পারবেন না, তাই এখন সে তার ফ্রেন্ড সার্কেলটা বদলে নিয়েছে, আর এমন সব মানুষের সাথে মেলামেশা করছে যাদের কাছ থেকে সে কিছু পাবে, আর আপনাকে ভুলে গেছে। আসলে সত্যি কথা কি জানেন, যেই নৌকা ডুবে যাচ্ছে সেই নৌকায় কেউ আশ্রয় নেয় না। তাই সম্পর্ক চাইলে টাকা কামাও, ভালোবাসা চাইলে ভালো কেরিয়ার বানাও। কিন্তু প্রশ্ন হলো, এই রকম ভালোবাসার কি দাম? এই সম্পর্কের কি মূল্য যেটা অর্থের দাঁড়িপাল্লায় ওজন করা হয়? সেই সম্পর্কের কি ভরসা যেটা অর্থের সুতোতে বাঁধা, যেটা যখন তখন ছিঁড়ে যেতে পারে? কারণ আমাদের সময় সব সময় একভাবে চলে না। আজ যে রাজা, কাল সে ফকির। আজ যে সময়টা দেখে আপনার মনে হচ্ছে সবাই আপনার সাথে আছে, কাল যখনই সময় বদলাবে, সঙ্গে সঙ্গে বদলে যাবে মানুষের রূপ, বদলে যাবে তাদের মানসিকতা, বদলে যাবে তাদের সঙ্গ। আবার তারা জুড়ে যাবে কোনো ধনী মানুষের সাথে, আর ভুলে যাবে আপনাকে, আপনার বন্ধুত্বকে, আপনার সাথে সম্পর্ককে। তাই সম্পর্ক যদি রাখতেই হয়, তাদের সাথে রাখুন যারা আপনার অর্থ নয়, আপনাকে ভালোবাসে, আপনার স্ট্যাটাসটাকে নয়, আপনাকে সম্মান করে। জীবনে যদি এমন মানুষ পান, তাহলে তার কদর করবেন, তার মূল্য দেবেন। আর যদি এমন মানুষ খুঁজে না পান, তাহলে যার তার সাথে সম্পর্ক না বানিয়ে নিজের সাথে সম্পর্ক তৈরি করুন। এক নিবিড় সম্পর্ক, যেটাতে কোনো স্বার্থ থাকবে না, কোনো অভিনয় থাকবে না। শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই, আপনার খারাপ সময়ে যদি কেউ আপনার পাশে থাকে, তাহলে সেটা হলো আপনি নিজে, আর কেউ নয়। কেউ নয় মানে কেউ নয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ নয়। আর খারাপ সময়টা যদি নিজেই নিজেকে সামলাতে হয়, তাহলে অন্যদের এত খোসামদি করার কি আছে? তাহলে ভালো সময়টাও নিজের সাথেই কাটান, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের ইচ্ছা পূরণ করুন, নিজের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আর চমৎকার কথা কি জানেন, আপনি যখন নিজের সাথে সম্পর্ক গড়ে তুলবেন, তখন অন্যের অ্যাটেনশন আপনি অটোমেটিক পেতে থাকবেন। কারণ নিজের সাথে সম্পর্ক গড়ে তুললে, নিজেকে সময় দিলে, নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন আপনার উইক পয়েন্ট ও স্ট্রং পয়েন্টগুলোকে। আর কোনো মানুষ যখন নিজের দুর্বলতা ও শক্তিগুলোকে চিহ্নিত করতে পারে, তখন তারা সেগুলোর ওপর কাজও করতে পারে। অভ্যাসের মাধ্যমে নিজের দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারবে, নিজের শক্তিগুলোকে নিয়ে সাহসের সাথে এগিয়ে যেতে পারবে। আর তখন অর্থ উপার্জন করতে পারবে, সাথে সাথে অন্যের অ্যাটেনশনও পেয়ে যাবে। তাই যেই সময়গুলো অন্যের পিছনে ফালতু ফালতু নষ্ট করছেন, সেই সময়গুলো নিজেকে বেটার বানাতে কাজে লাগান, নিজেকে উন্নত বানাতে ব্যবহার করুন। আর নিজেকে এতটা শক্তিশালী বানান যাতে আপনাকে আর কারোর পিছনে ঘুরতে না হয়। হ্যাঁ, এটা সত্যিই যে জীবনে অন্যের প্রয়োজন পড়বে। আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, একটা সময় পর অন্যের উপর নির্ভরশীল হতেই হবে। তেমনি এটাও সত্যি যে তারা তখনই আপনার সাথ দেবে যখন তারা আপনার থেকে সুবিধা পাবে। তাই তাদের সুবিধা দিতে গেলে আগে নিজেকে সুবিধা দিন, নিজেকে যোগ্য করে তুলুন, নিজেকে সামর্থ্য করে তুলুন।
তার জন্য সবার প্রথমে নিজের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলুন। মানুষ যদি নিজেদের স্বার্থে আপনার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে আপনাকেও নিজের স্বার্থে নিজের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। একটা কথা মনে রাখবেন, অন্যরা প্রয়োজন ফুরিয়ে গেলে চলে গেলেও আপনার মধ্যে থাকা মানুষটা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। সে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে থাকবে, আর তার থেকে লয়াল আপনি এই পৃথিবীতে আর কাউকেই খুঁজে পাবেন না। তাই স্বার্থপর এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজের স্বার্থে নিজের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদিও সব মানুষ সমান না, আজও ভালো মানুষ আছে, কিন্তু এই স্বার্থপরের ভিড়ে তাদের খোঁজার চেয়ে নিজেকে খোঁজা অনেক বেশি সহজ। তাই নিজেকে খুঁজুন, প্রয়োজন হলে নিজের স্বার্থে একটু স্বার্থপর হন, নিজেকে সময় দিন, নিজেকে উন্নত করে তুলুন। এক কথায় বললে নিজেকে যোগ্য করে তুলুন, কারণ যোগ্য না হলে কেউ আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না। আজকে আপনি যাদের সাথে আড্ডা দেওয়ার জন্য পড়াশোনায় ফাঁকি মারছেন, তারাই একদিন আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। তখন আপনি বুঝতে তো পারবেন, কিন্তু এই দিনগুলোকে আর ফিরে পাবেন না। আসলে আমরা যেটাকে সম্পর্ক বলছি, সেটা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। তাহলে কি সম্পর্ক বানাবো না? হ্যাঁ, বানাবো, কিন্তু কারোর থেকে কোনো প্রত্যাশা রাখবো না। কারোকে ভালোবাসলে বাসুন, কিন্তু বিনিময়ে ভালোবাসা আশা করবেন না। কারোকে সাহায্য করতে হলে করুন, কিন্তু বিনিময়ে সাহায্যের আশা রাখবেন না। কারণ যেখানেই প্রত্যাশা থাকে সেখানেই দুঃখ থাকে, কষ্ট থাকে। আর প্রত্যাশা না থাকলে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তাই যেই সম্পর্কই হোক না কেন, বন্ধু বান্ধব, মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান, কারোর উপরই আশা রাখবেন না। মা বাবা হলে এই আশা নিয়ে সন্তানকে বড় করবেন না যে সন্তান আমাকে অসময়ে দেখবে। বন্ধু হলেও এই আশা করবেন না যে সে আপনার বিপদে আপদে পাশে দাঁড়াবে। এমনকি স্বয়ং ঈশ্বরের উপরও আশা রাখবেন না যে তিনি আপনাকে ভালো রাখবেন। পরিকল্পনা এমন করবেন যে নিজেরটা নিজেকেই দেখতে হবে। তাই নিজেকে সময় দিন, নিজের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আর যদি অপরের সাথে সম্পর্ক রাখতে হয়, তাহলে কোনো আশা করবেন না। তবেই তৈরি হবে সত্যিকারের সম্পর্ক। অর্থের সাথে নয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক, যেখানে মানুষটা প্রাধান্য পাবে, মানুষের ধন সম্পত্তি নয়। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।